নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেছি। আজকে মুসুর ডাল দিয়ে মাছের মুড়োর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শীতের লোভনীয় কড়াইশুঁটিও অ্যাড করব। তো চলো আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি একটা লাইক দিয়ে সকলে দেখা শুরু করো, অবশ্যই করে কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো। এখানে দেখো মুসুর ডালটা আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মাছের মুড়োটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, দেখো এখানে রেখে দিয়েছি। আর কড়াইশুঁটি আলুটা আমি কেটে নিয়েছি, মানে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ আদা রসুন আছে আর আছে টমেটো। তো চলো এবার রেসিপি শুরু করা যাক। তো দেখো এখানে কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলেই রেসিপিটা করব। প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে খুব সুন্দর করে লালচে রং ধরিয়ে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। যেখান থেকেই আমার এই ভিডিও দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলে আসুনি, প্লিজ করে ফুল ভিডিও লাইক দিয়ে দেখে নাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে সাথে থেকে যেও। দেখো এখানে আলুগুলো তোমাদের সাথে বকবক করতে করতেই ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিয়ে আবারও একটু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি কালো জিরে ফোড়ন, একটু তেজপাতা আর এখানে ফোড়নে দিয়েছি দেখো বড় এলাচ আর দারচিনি। লবঙ্গ কিন্তু এখানে দিইনি আমি, বড় এলাচ আর দারচিনিটাই এখানে দিয়েছি। ফোড়ন থেকে গন্ধ বেরোলেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে একটু লালচে রং ধরিয়ে আমি ভেজে নেব। তো দেখো ভেজে নেওয়ার পর এখানে আদা আর রসুন যে রেখেছিলাম সেই আদা রসুনটা থেঁতো করে আমি এখানে অ্যাড করেছি। আদা রসুনটা অবশ্যই কিন্তু থেঁতো করে অ্যাড করবে, তাহলে যেরকমভাবে রেসিপিটা তৈরি করতে চাইছি একদম পারফেক্ট হবে। তারপরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে একটা টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। তারপর এর মধ্যে এক মুঠোর মতো কড়াইশুঁটি দিয়ে দিতে হবে, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষাতে হবে। তার আগে দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটাকে দিয়ে দিয়েছি। তারপরে দেব পরিমাণ মতো চিনি। অবশ্যই কিন্তু এই চিনিটাকে এখানে অ্যাড করতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য, দুর্দান্ত হয় এই রেসিপি খেতে। এখানে দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আমরা মুগ ডাল দিয়ে তো মাছের মুড়ো খেয়েইছি, কিন্তু আজকে আমি বানাচ্ছি মুসুর ডাল দিয়ে। অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করো। তারপরে দেখো আবার একটু আমি যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য জল দিয়ে দিয়েছি। এখানে ছোট চামচের 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করেছি। তোমরা সকলেই জানো যে আমি একটু ঝাল কম খাই, তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো অবশ্যই অ্যাড করো। তো দেখো তারপরে আমি আলুগুলোকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এই কষাটা যত ভালো করে কষানো যাবে এই রেসিপিটা কিন্তু তত বেশি টেস্টি হবে। তারপরে কষিয়ে নেওয়ার পরে এখানে মাছের মুড়োটা দিয়েও আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলো না বন্ধুরা। রেসিপি যারা এখনও দেখছো লাইক দাওনি তারা অবশ্যই ঝটপট একটা লাইক দিয়ে দিও। তো দেখো এখানে সিদ্ধ করে নেওয়া ডালটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি। তারপরে আবারও একটু মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে বানিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো, অবশ্যই একদিন ট্রাই করো বাড়িতে। গরম গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে খেতে। তো দেখো ঢাকা খুলে রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে আবারও একটু ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপরে সার্ভ করে তোমাদের দেখাবো। আজকের এই রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর প্লিজ করে বন্ধুদের সাথে প্রচুর করে শেয়ার করো। তো দেখো এবার আমি রেসিপিটা সার্ভ করব।
আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। প্লিজ একটা লাইক দিয়ে দিও। যারা নতুন বন্ধু এখনও হওনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে এসো। তো চলো আজকে এই অবধি। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো।